চলুন আজ আমরা জেন ইয়েলেনের লেখা একটা অসাধারণ লোককথার জগতে ডুব দিই। গল্পের নাম দ্য উইন্ড ক্যাপ। স্বপ্ন, জাদু আর সমুদ্রের সেই অমোঘ টান নিয়ে এক দারুণ গল্প। গল্পের শুরুতেই আমরা একটা সতর্কবাণী শুনি। জনের মা তাকে বলছেন, তুমি তো একজন কৃষকের ছেলে, সমুদ্রকে তুমি চেনো না। আর এই কথাটাই কিন্তু গল্পের মূল সংঘাতটা তৈরি করে দেয়। এমন একটা জীবনের জন্য তীব্র আকাঙ্ক্ষা যা কিনা তার নাগালের বাইরে বলে দেওয়া হচ্ছে। তো এই হলো আমাদের গল্পের নায়ক জন। বাইরে থেকে দেখলে মনে হবে সে যেন আর 10টা সাধারণ ছেলের মতো বাধ্যর মতো বাবার খামারে কাজ করে, কিন্তু তার মনের ভেতরে সব সময় তোলপাড় করে সমুদ্রের ঢেউ। সে গোপনে সমুদ্রের কাছে যাওয়ার স্বপ্ন দেখে। আর এমনই একদিন জমিতে লাঙল চষতে চষতে জন একটা মাটির ঢেলার ওপর ছোট সবুজ কচ্ছপ দেখতে পায়। প্রায় তো চাপা পড়ে যাচ্ছিল। জন ওটাকে সাবধানে তুলে নিজের মাথার ওপর রেখে দেয়, যাতে ওটা নিরাপদ থাকে। দেখুন, খুব সাধারণ একটা দয়ার কাজ, তাই না? কিন্তু এই ছোট ঘটনাই পুরো গল্পটাকে ঘুরিয়ে দেবে। কোনো জাদু ঘটার আগেই আমরা কিন্তু জনের চরিত্রটা আঁচ করতে পারছি। আর ঠিক এই দয়ার কাজটাই, হ্যাঁ, এই ছোট্ট একটা ঘটনাই জনের জীবনকে একেবারে বদলে দিতে চলেছে। চলুন দেখি কিভাবে। কি হলো জানেন? ওই কচ্ছপটা হঠাৎ করে এক ছোট্ট সবুজ পরিমানুষে রূপান্তরিত হল, আর সে জনকে তার দয়ার পুরস্কার দিতে চাইল। জনকে তার মনের ইচ্ছে পূরণ করার প্রস্তাব দিল, আর উপহার হিসেবে দিল একটা বিশেষ টুপি, যেটা বাতাস দিয়ে বোনা। ভাবুন তো একবার, একজন নাবিকের এর চেয়ে আকাঙ্ক্ষার আর কি থাকতে পারে? কিন্তু সব জাদুরই তো একটা নিয়ম থাকে, তাই না? এই উপহারের সাথেও জুড়ে ছিল একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত। শর্তটা হলো, কোনো মানুষের হাত এই টুপিটা মাথা থেকে খুলতে পারবে না। কথাটা খুব সহজ মনে হলেও এই একটা নিয়মই কিন্তু পরে অমচম একটা ঘটনা ঘটাবে। মায়ের কথা কি আর তখন শোনার মতো অবস্থায় আছে জন? সেসব বারণ উপেক্ষা করে সোজা ছুটে গেল সমুদ্রের দিকে। একটা জাহাজে কাজ জুটিয়ে নিল, আর শুরু হলো তার জীবনের প্রথম সমুদ্রযাত্রা। স্বপ্নটা যখন একেবারে হাতের মুঠোয়, তখন কি আর এক মুহূর্তও দেরি করা যায়? কিন্তু ওই জাদুর টুপি মাথায় দিয়ে সমুদ্রে জীবন কাটানোটা, মানে ওটা ছিল অনেকটা দুমুখ তলোয়ারের মতো। একদিকে যেমন খ্যাতি এলো, তেমনই অন্যদিকে এলো এক ধরনের বন্দিদশা। জনের অবস্থাটা ঠিক কি দাঁড়িয়েছিল দেখুন। ভালো দিকটা হলো, সে যখন খুশি বাতাস ডাকতে পারত। ক্যাপ্টেন তাকে মাথায় করে রাখত, তার টুপিটা হারানোরও কোনো ভয় ছিল না। কিন্তু এর উল্টো দিকটাও ছিল বেশ কঠিন। সে ঘুমানোর সময়ও টুপিটা খুলতে পারত না। তাকে কোনোদিনও জাহাজের বাইরে, মানে ডাঙায় পা রাখতে দেওয়া হতো না। তার চোখের সামনে শুধু ছিল উত্তাল সমুদ্রের ঢেউ। মানে যে ক্ষমতা সে চেয়েছিল, সেটা সে পেয়েছিল ঠিকই, কিন্তু তার দাম হিসেবে হারাতে হয়েছিল তার স্বাধীনতা। এভাবে সমুদ্রে কেটে গেল পাক্কা একটা বছর। এবার কিন্তু জনের মনটা অস্থির হতে শুরু করল। ডাঙায় ফেরার জন্য, নিজের বাড়িতে ফেরার জন্য তার মধ্যে এক তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিল। আর এই আকুলতায় গল্পটাকে নিয়ে যাবে এক চরম পরিণতির দিকে। জনের মনের ভেতরের এই যে তোলপাড়, এই ঝড়, এটাই এবার বাইরে এক সত্যিকারের ভয়ঙ্কর ঝড়কে ডেকে আনতে চলেছে। জাদুটা এবার আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জন কিন্তু ইচ্ছে করে কিছু করছে না। হচ্ছেটা কি, সে এক রাতে বাড়ির কথা ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে যায়। আর সেই ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতে থাকে তার খামারের। তার স্বপ্নে ঋতুগুলো খুব দ্রুত বদলে যেতে থাকে। আর তার এই অস্থির স্বপ্নের কারণেই তার মাথার টুপিটা নিজে থেকেই মোচড়াতে শুরু করে। আর পরিষ্কার আকাশ থেকে হঠাৎই এক বিধ্বংসী ঝড় ডেকে আনে। এরপর যা হলো তা এক কথায় ভয়ঙ্কর। স্বপ্নের সেই জাদু বাস্তবে জাহাজের উপর তাণ্ডব চালাতে শুরু করল। দমকা বাতাসে জাহাজের পালগুলো ছিঁড়ে ফালা হয়ে গেল, আর মাস্তুলগুলো মটমট করে ভেঙে পড়তে লাগল। জাহাজের বাকি নাবিকরা তো ভয়ে আর রাগে পাগল প্রায়। তারা সবাই মিলে জনের ওপর ঝাঁপিয়ে পড়ল, চিৎকার করে বলতে লাগল, শব্দস্বর, সব ওর জন্য হচ্ছে। ওরা সবাই মিলে জনের মাথা থেকে ওই জাদুর টুপিটা খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। বরং ওদের টানাটানিতে ঝড়টা আরও প্রলয়ঙ্কারী হয়ে উঠল। আর এখানেই গল্পটা তার চরম মুহূর্তে পৌঁছায়। ক্যাপ্টেন যে কিনা জনকে এত পছন্দ করত, সেই বিশ্বাসঘাতকতা করল। রাগের মাথায় সে জনকে 3 বার ঘুরিয়ে ওই উত্তাল সমুদ্রের জলেই ছুঁড়ে ফেলে দিল।
যে ঝড় জন নিজের অজান্তেই তৈরি করেছিল সেই ঝড়ের মধ্যেই তাকে ফেলে দেওয়া হলো। কিন্তু এর পর কি হল? ঝড়ের পর যা ঘটল তার মধ্যেই কিন্তু গল্পের আসল বার্তাটা লুকিয়ে আছে। জন যখন ঢেউয়ের তলায় ডুবে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার মাথা থেকে টুপিটা খুলে গেল। ভাবুন একবার, সেই শর্তটা যে কোনো মানুষের হাত ওটা খুলতে পারবে না, সেটা পূরণ হলো এক অবাক করা উপায়ে। স্বয়ং সমুদ্রই টুপিটা খুলে নিল, আর সঙ্গে সঙ্গেই জাদুটা ভেঙে গেল, আর প্রলয়ঙ্করী ঝড়টাও থেমে গিয়ে সমুদ্র একেবারে শান্ত হয়ে গেল। এই পুরো ঘটনাটা জনকে বদলে দেয়। সে সাঁতরে ডাঙায় ওঠে, নিজের খামারে ফিরে যায়। তারপর সে নিজে থেকেই ওই জাদুর ক্ষমতাটা ত্যাগ করে। টুপিটাকে একটা পাথরের নিচে রেখে দেয়, যাতে সেই পরী মানুষটা ওটা খুঁজে পায়। আর তারপর সে আবার সমুদ্রে ফিরে যায়। তবে এবার কোনো জাদুর জোরে নয়, নিজের ইচ্ছায়, নিজের শর্তে, নিজের চেষ্টায় তার স্বপ্নকে সত্যি করতে। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, যে কোনো স্বপ্ন সত্যি করার জন্য কোনটা বেশি জরুরি? কোনো জাদুকরী ক্ষমতা, নাকি নিজের ভেতরের ইচ্ছা?